This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে দিল্লিতে গেলেন দিলীপ ঘোষ, কিন্তু জেপি নাড্ডার সঙ্গে আপাতত কিন্তু তার দেখা হলো না। নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ। কেন বেরিয়ে গেলেন? তাহলে কি জেপি নাড্ডা সেখানে নেই এখন? কিন্তু পরবর্তীতে কি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে? জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আমরা আরো তথ্য জানবো। কি চলছে সেখানে জ্যোতির্ময়? দেখো, দুপুর 1টার সময় জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করবেন বলে দিলীপ ঘোষকে জানানো হয়েছিল। দিলীপ ঘোষ তিনি দিল্লিতে আসার পরেই তিনি জেপি নাড্ডার অফিসে যোগাযোগ করেন এবং সেই সময় তাকে একটা টাইম কনফার্ম করা হয়নি। দিলীপ ঘোষ প্রথমে যান সংসদে, পার্লামেন্টে তার কিছু নিজস্ব কাজ ছিল এবং তারপরে যেহেতু তাকে দুপুর 1টায় ডাকা হয়েছে সেই কারণে তিনি দুপুর 1টার অনেক আগেই পৌঁছে যান জেপি নাড্ডার বাসভবনে। কিন্তু সেখানে এসে পৌঁছানোর পর তার জেপি নাড্ডার অফিস থেকে জানানো হয় যে এই মুহূর্তে নির্মাণ ভবনে অন্য কাজে ব্যস্ত আছেন জেপি নাড্ডা এবং সেই কারণে এখন বৈঠক হওয়া সম্ভব নয়। দিলীপ ঘোষকে জানানো হয়েছে বিকেল বা সন্ধ্যের সময় আবারও দেখা হওয়া সম্ভব কিনা সেটা তাকে জানানো হবে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত টাইম ফিক্সড হয়নি। মূলত আমাদের নতুন করে নজর রাখতে হচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে জেপি নাড্ডার আদৌ বৈঠক হয় কিনা। কয়েক মিনিট তিনি জেপি নাড্ডার বাড়িতে ছিলেন এবং তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছেন। বেশ জ্যোতির্ময়, তুমি নজর রাখো যে পরবর্তীতে তাদের দেখা হয় কিনা, কারণ জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের কি দেখা হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে যদি দেখা হয় কি নিয়ে কথা হতে পারে, অবশ্যই আমাদের নজর রয়েছে। দেখুন, জবে থেকে প্রধানমন্ত্রীর এই সভার কথা আমরা আপনাদের জানিয়েছিলাম, এই খবর আমরা প্রথম TV9 বাংলায় আপনাদের সামনে ব্রেক করেছিলাম। পরবর্তীতে যে প্রশ্নটা, মানে সবার আগে যে প্রশ্নটা সামনে এসেছিল, হয়তো বাংলার মানুষ অনেকেই জানতে চাইছিলেন যে দিলীপ ঘোষ তাকে কি প্রধানমন্ত্রীর সভায় দেখা যাবে। দিলীপ ঘোষ কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি থাকবেন, কিন্তু পরবর্তীতে সবটা বদল হলো। আপাতত তিনি দিল্লিতে রয়েছেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হবে কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। কিন্তু তৃণমূল এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছে সেটাও আমরা নজরে রেখেছি। মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল পার্টি ম্যাটার। তারা তাকে রাখবেন না বর্জন করবেন, সম্মান দেবেন না, মালা পরাবেন কি পরাবেন না, এটাতে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র মানে বিব্রতও নই আর বিন্দুমাত্র আমাদের সময় নিয়ে এটা নিয়ে ভাবা। যথাযোগ্য মর্যাদা দিয়ে মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টি দেয় না, এটা আমরা জানি। সৌমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন শুনবো। আপনার প্রশ্ন করার অধিকার আছে, প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে, আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার একটা অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বঙ্গে আসছেন মোদি। তৃণমূলের 21শে জুলাই এর আগেই বাংলায় আজ মোদির মেগা শো রয়েছে, কিছুক্ষণ পরে শুরু হবে। ইতিমধ্যেই বিহারের ছবি তো দেখিয়ে দিয়েছি, আর দুর্গাপুর এখন অপেক্ষা করছে। বিহার থেকে সরাসরি দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদি। তার আগে বঙ্গ বিজেপি নেতৃত্ব কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে লেগে পড়েছে। দুর্গাপুরে প্রায় 5000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন।